আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কেমনে? ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা। দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট। এনসিটি ইজারার উদ্যোগে ঢাবিতে উত্তেজনা, উপদেষ্টা ও বিডার প্রধানের কুশপুত্তলিকা দাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তিনি বলেন, গত ১৬ বছর জনগণ একটি দলকে দেখেছে এবং ৫ আগস্টের পর আরেক দলকে দেখেছে। এবার জনগণ বিচার করবে কারা দেশ পরিচালনার যোগ্য। তিনি প্রশ্ন করেন, যারা নিজেদের দল সামলাতে পারে না তারা দেশ সামলাবে কিভাবে? শুক্রবার সকালে বরিশালের মেহেদীগঞ্জের আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ৫৪ বছর ধরে যাদের যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন সেখান থেকেই শুরু হবে। আমরা কোনো দল কিংবা পরিবারের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হবে, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক্তার শফিক বলেন, আমরা দুর্নীতির ডালপালা ধরে নয়, শিকড় ধরে টান দেব। দেশে কোনো চাঁদাবাজি চলতে দেয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে আমির বলেন, ২৮ কোটি টাকা যারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা কখনো সেই টাকা দেশে ফিরিয়ে আনতে পারবে না। যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়, কেবল তারাই এই টাকা ফিরিয়ে আনতে সক্ষম হবে। নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। আমরা দেশে মা ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব। তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হয়েছে, তবে সেই ষড়যন্ত্র নিজেদের দিকেই ফিরে গেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা, দমনপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া ও চাকরিচ্যুত করা হয়েছে। তারপরও আমরা জনগণের পাশে ছিলাম, ঝড় জলোচ্ছ্বাসে মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, ৫ তারিখের পর সুযোগ পেয়েও আমরা কোনো প্রতিশোধ নেইনি, কোনো মামলা করিনি, কোনো চাঁদাবাজি করিনি। আমরা মানুষের সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছি। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট, হ্যাঁর ভোট। এর পরের ভোট হবে দাঁড়িপাল্লায়। তিনি বলেন, একটি বার সুযোগ দিন, কোনো ধর্ম বা বর্ণের বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতেই দেশ গড়া হবে। মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমির ও বরিশাল ৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যাপক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে মেহেন্দিগঞ্জে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালাবাটি হাতে ভুকা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুকা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এই সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশে পৌঁছেছে ৪,০১,৪৬০টি পোস্টাল ব্যালট। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানান, আজ সকাল ৯:৩০ পর্যন্ত প্রবাসীদের কাছে মোট ৭,৬৬,৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫,২৬,৪৯৮ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ৪,৮২,৮১৭ জন ভোট দিয়েছেন। বিদেশি প্রেরিত ব্যালটের মধ্যে ৪,৪৯,০০৬ ভোটার পোস্ট অফিসে জমা দিয়েছেন। একই সঙ্গে ১,২৪,৭৪৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন ইসি দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু করেছে। এ পর্যন্ত ৬,৯৪,১৪৬ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সকাল ৯:৩০ পর্যন্ত ৩,২৪,০০২ ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২,৫৯,৩৯৪ জন ভোট দিয়েছেন এবং ২,১৩,৬৯৭ জন ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩০,৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশি ও প্রবাসে মিলিয়ে ১৫,৩৩,৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। সালিম আহমদ খান আরও জানান, এই উদ্যোগ ভোট প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রহণ করা হয়েছে, যাতে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেবার পরিকল্পনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুত্তলিকা দাহ করেছে একটি শিক্ষার্থী গ্রুপ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যে সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজ ব্যানারে আয়োজন করা এই কর্মসূচিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এসএম মুনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের এই গুরুত্বপূর্ণ টার্মিনালটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার জন্য সরকারের কয়েকজন কর্মকর্তা কমিশন ও লবিংয়ের মাধ্যমে চাপ সৃষ্টি করছেন। এই পদক্ষেপ দেশীয় কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাত বলেন, নির্বাচনের আগ মুহূর্তে এই লিজ চুক্তি সম্পন্ন করার জন্য সরকার অতিরিক্ত তৎপর হচ্ছে, যেন এই বন্দরের লিজ না দেওয়া হলে সরকারের পরিকল্পিত মিশন ভিশন ব্যর্থ হয়ে যায়। আমরা ৪ ব্যক্তিকে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগ দিচ্ছি। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী। তিনি বলেন, এখানে শুধু বন্দর নয়, আমাদের পাহাড়ও ঝুঁকির মুখে। পাহাড়ের ভূমি হুমকির মুখে পড়তে পারে। আমরা সরকারের কাছে দ্রুত সমাধান দাবি করছি। ইকোনমিক হিটম্যান শব্দটি ব্যবহার করে শিক্ষার্থীরা প্রভাবশালী মধ্যস্থতাকারীদের লক্ষ্য করেছেন, যারা উন্নয়ন ঋণ, নীতি পরামর্শ ও কর্পোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোর কৌশলগত সম্পদ ও অর্থনৈতিক নীতি প্রভাবিত করে। কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, তাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ ও সচেতনতার অংশ। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও জাতীয় সম্পদের নিয়ন্ত্রণকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করতে পারে।